প্রিয় দর্শক শ্রোতা, চলছে রমজান মাস। রমজান মাস অত্যন্ত দামি ও সম্মানিত মাস। এটি রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই পবিত্র রমজান মাসে মন প্রাণ দিয়ে ঈমানের সাথে এই জিকিরগুলো বেশি বেশি করুন। একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহ তাআলার জিকির করতেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জিকির বড় দামি একটি ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কলব আল্লাহ তাআলা জিকির করে সে কলব হলো জীবিত মানুষের মতো, আর যে কলব আল্লাহ তাআলা জিকির করে না সে কলব হলো মৃত মানুষের মতো। অন্য এক হাদিসে নবীজি বলেন, তোমার জিহ্বা যেন সর্বদা আল্লাহ তাআলা জিকিরের দ্বারা সিক্ত থাকে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা ধারাবাহিকভাবে 12টি জিকির জেনে নেব। রমজান মাসে রোজা রেখে এই জিকিরগুলো করব। এই জিকিরগুলো করলে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, আপনার অভাব অনটন দূর করে দিবেন, রোগ শোক বিপদ আপদ দূর করে দিবেন। এক কথায় সুখময় শান্তিময় জীবন দান করবেন। দুনিয়াতে কল্যাণ, আখিরাতের কল্যাণ দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জিকিরগুলো উজু এবং উজু ছাড়া এই জিকিরগুলো করা যায়। উজু অবস্থায় করতে পারবেন, উজু ছাড়াও করতে পারবেন। হাঁটতে চলতে ফিরতে শুয়ে বসে সব সময় এই জিকিরগুলো করা যায়। জিকির করলে কলব পরিষ্কার হয়, নেক কাজে মনোযোগ বাড়ে এবং জিকিরের ফলে আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করা যায়। বলুন না সুবহানাল্লাহ। যেহেতু মাহে রমজান মাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারল না, আল্লাহ তাআলার কাছে মাফ করে নিতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এজন্য আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে, ক্ষমা চাইতে এই জিকির বেশি বেশি করব। আপনি কি আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা করে নিতে চান, মাফ করতে চান? তাহলে রোজা থাকার পাশাপাশি আপনি এই জিকিরগুলো রোজা রেখে বেশি বেশি করবেন। সেহরির সময় করবেন, ইফতারের আগে এই জিকিরগুলো করবেন। প্রিয় দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে একে একে আমরা প্রত্যেকটি জিকির জেনে নেই। 1 নম্বর জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলো ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পরিশেষে যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন। বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এমন একটি তাসবিহ, এমন একটি জিকির, এর ফজিলত শুনলেই আপনি অবাক হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, তার গুনাহ সমুদ্রের ফেনার চেয়েও বেশি হলেও
তাকে মাফ করে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করা হয়। তিরমিজি শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় 3 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, সে সব ধরনের বিপদ আপদ থেকে সুরক্ষিত থাকবে। তিরমিজি শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। এজন্য সকাল সন্ধ্যায় এবং রোজা রেখে আমরা বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি জিকিরটি করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি এই জিকিরটি করার তৌফিক দান করুন। 3 নম্বর জিকিরগুলো হলো নামাজের পর, প্রত্যেক নামাজের পর এই তাসবিহগুলো জিকিরগুলো পাঠ করব। তা হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আঙুলে করায় গনে গনে আমরা পড়ব ইনশাআল্লাহ। 4 নম্বর জিকিরটি হলো বেশি বেশি দরুদ শরীফ পড়া। প্রিয় দর্শক, দরুদ শরীফ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা নবীর শানে দরুদ পাঠ করেন এবং সালাম পাঠান। হে ঈমানদাররা, তোমরাও রাসূলের প্রতি দরুদ এবং সালাম পাঠাও। বলুন না সুবহানাল্লাহ। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সব থেকে শ্রেষ্ঠ দরুদ দরুদ ইব্রাহিম। তা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে আমি একবার দরুদ শরীফ পাঠ করলাম, আমি যে ফজিলত পাবো, আপনি যে শুনলেন মনোযোগ দিয়ে, একই ফজিলত আপনি পাবেন। দরুদ শরীফ একবার পাঠ করলে কি ফজিলত পাবো? নবীজি বলেন, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করেন। বলুন না সুবহানাল্লাহ। আর পবিত্র মাহে রমজানে 3টি পুরস্কার 70 গুণ বৃদ্ধি করে দিবেন আল্লাহ তাআলা। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার 10টা গুনাহকে ক্ষমা করে দেন। রমজান মাসে 70টি গুনাহ ক্ষমা করে দিবেন, 70 গুণ বেশি সওয়াব পাবো। বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো 10টা রহমত দান করেন। তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। দৈনিক যদি কোনো ব্যক্তি 1000 বার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তার 10,000টি গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, 10,000টি রহমত দান করবেন। আল্লাহ তাআলার আদালতে 10,000 ধাপ আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। এ হাদিস থেকে এটা স্পষ্ট যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, সে ব্যক্তি নবীজি এর সুপারিশ ওই কঠিন হাসরের ময়দানে পাবে ইনশাআল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। যে নবীজির উপর বেশি বেশি দরুদ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাসরের ময়দানে সুপারিশ করে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে নবীজি বলেছেন, যে ব্যক্তি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দরুদ পাঠ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী তাকে সুপারিশ করবেন, শাফায়াত করবেন। এই জন্য দরুদ শরীফ আমরা বেশি বেশি পাঠ করব, সকাল সন্ধ্যায় পাঠ করব। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করব।
দরুদ এমন একটি আমল, পরীক্ষিত আমল। আপনি খুব অভাবের মধ্যে রয়েছেন, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন। আপনি খুব ঋণগ্রস্ত, বেশি বেশি দরুদ পাঠ করুন, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আপনি খুব বিপদের মধ্যে পড়েছেন, দুনিয়ার কেউ আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। আপনি আল্লাহ তাআলাকে বিশ্বাস রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের সহিত দরুদ পাঠ করুন, আল্লাহ তাআলা গায়বীভাবে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন। আপনি কল্পনা করতে পারবেন না যে আল্লাহ তাআলা কিভাবে আপনাকে সাহায্য করবে। বলুন না সুবহানাল্লাহ। 5 নাম্বার জিকিরটি হলো ইস্তেগফার পাঠ করব। সব থেকে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ সব থেকে ছোট ইস্তেগফার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাগাতার তওবা ইস্তেগফার করবে, মহান আল্লাহ তাআলা তার সকল সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তার সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আবু দাউদ শরীফের হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, দিনের সব সময় ইস্তেগফার পাঠ করা যায়। ইস্তেগফার পাঠে আমাদের অভাব অনটন মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়, সন্তান সন্ততির অভাব থাকে না, রিজিকেও আসে অপূর্ণ বরকত। বলুন না সুবহানাল্লাহ। অভাব মুক্ত থাকতে পবিত্র কোরআনুল কারিমে বেশি বেশি ইস্তেগফার পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। যার ফলে মহান আল্লাহ তাআলা মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফারের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার, গুনাহ মাফের শ্রেষ্ঠ ইস্তেগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে একবার সন্ধ্যায় একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে, সে 24 ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করলে সে জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ সকালে একবার পাঠ করলে সন্ধ্যা হওয়ার আগেই মারা গেলে সে জান্নাতি হবে, সন্ধ্যায় একবার পাঠ করলে সকাল হওয়ার আগেই মারা গেলে সে জান্নাতি হবে। বলা হয়েছে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ ইস্তেগফার সাইয়্যিদুল ইস্তেগফার। এই সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমরা অবশ্যই বেশি বেশি ইস্তেগফারে আমল করব ইনশাআল্লাহ। 6 নাম্বার জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা এমন একটি জিকির, এমন একটি তাসবিহ, এই তাসবিহটি কি বলা হয় জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। বলুন না সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করলে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের শয়তানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। 7 নাম্বার জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই জিকিরের ফজিলত হলো হযরত মাসুরা বিনতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে বেশি প্রিয় জিকির 4টি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার। এগুলো যে কোনো একটি দিয়ে জিকির শুরু করতে পারেন। মুসলিম শরীফের হাদিস। জিকিরগুলো একসঙ্গে মিলিয়ে এভাবে পড়া যায়, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর এক হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পাঠ করা আমার কাছে দুনিয়ার সমস্ত জিনিসের চেয়ে বেশি প্রিয়। বলুন না সুবহানাল্লাহ। একবার
কয়েকজন দরিদ্র সাহাবী নবীজির কাছে এসে বলেন, ইয়া রসুল আল্লাহ, সম্পদশালী সাহাবীরা দান সদগার মাধ্যমে নেক কাজে আমাদের চেয়ে অনেক এগিয়ে যাচ্ছে, আমাদের তো দান সদগা করার মতো সামর্থ্য নেই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রতি নামাজের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পাঠ করার পরামর্শ দেন। বলুন না সুবহানাল্লাহ। ৮ নম্বর জিকিরটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাসনুম দোয়া বা জিকির, যা মূলত লাইলাতুল কদর বা পবিত্র শবে কদরের রাতে বেশি বেশি পাঠ করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন। এটি রমজানের শেষ 10 দিন এবং বিশেষ করে বেজোর রাতগুলোতে পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, শবে কদর রাত যদি আমরা পেয়ে যাই, এ রাতে কোন দোয়া পাঠ করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এজন্য আমরাও রমজান মাসে বেশি বেশি পাঠ করব, বিশেষ করে শেষ দশকে বেজোড়া রাতগুলোতে আমরা বেশি বেশি ইবাদত করব, এই দোয়াটি পাঠ করব ইনশাআল্লাহ। ৯ নম্বর জিকিরটি হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটি বাক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক প্রিয়, কিন্তু জিহ্বায় হালকা উচ্চারণে, কিন্তু মিজানের পাল্লায় ভারী। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা সকলেই এই জিকিরগুলো করতে পারবো। সহিহ বুখারী শরীফের হাদিস। ১০ নম্বর জিকিরটি হলো রব্বিগফিরলি। রব্বিগফিরলি সংক্ষিপ্ত একটি জিকির, কিন্তু অত্যন্ত শক্তিশালী দোয়া ও জিকির। অর্থ হলো, হে আমার রব, আমাকে ক্ষমা করুন। আমরা যে রোজা রেখে ইফতারির আগে সারাদিন যখনই মনে হবে রব্বিগফিরলি বলতে পারি, আল্লাহ তাআলাকে বলতে পারি, হে রব, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা রোজাদারের দোয়া কখনোই ফিরিয়ে দেয় না। আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য রব্বিগফিরলি এই জিকিরটি আমরা বেশি বেশি করব। ১১ নম্বর জিকিরটি হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। অর্থ, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আপনার রহমতের মাধ্যমে আমি সাহায্য চাই। বলুন না সুবহানাল্লাহ। বিপদের সময় আপনি খুব অভাব অনটনের মধ্যে রয়েছেন, খুব অসুস্থতার মধ্যে রয়েছেন এবং খুব ঋণগ্রস্ত রয়েছেন, আপনি দোয়াটি বেশি বেশি পাঠ করুন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন গায়বীভাবে। বলুন না সুবহানাল্লাহ। সর্বশেষ ১২ নম্বর জিকিরটি হলো আয়াতুল কুরসি। প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পাঠ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার জন্য তার কোনো আর বাধা থাকবে না। বলুন না সুবহানাল্লাহ। শুধু একবার আয়াতুল কুরসি পাঠ করলেই সে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতে চলে যাবেন। আয়াতুল কুরসি হলো পবিত্র কুরআনুল কারীমের সব থেকে শ্রেষ্ঠ আয়াত, ফজিলতপূর্ণ আয়াত। আয়াতুল কুরসি হলো সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। পারা হিসাবে 3 পারার প্রথম পৃষ্ঠার মধ্যে রয়েছে। অবশ্যই আমরা মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি একবার পাঠ করি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আয়াতুল কুরসিটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এটাই হলো আয়াতুল কুরসি। আমরা সকলেই মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র মাহে রমজান মাসে রহমত, মাগফিরাত, নাজাতের মাস, গুনাহ মাফের মাস, ভাগ্য পরিবর্তনের মাস। আমরা এই 12টি জিকির বেশি বেশি করব। হয়তো এই জিকিরগুলোই কিয়ামতের দিন আপনার আমার নাজাতের কারণ হবে ইনশাআল্লাহ। হয়তো জিকিরেই আমাদের কলবকে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিবে। তখন আমাদের নেক কাজ করতে ভালো লাগবে, গুনাহ কাজ আমাদের করতে ভালো লাগবে না। যদি কলব পরিষ্কার হয় তাহলে সে আল্লাহ তাআলার দ্বীনের রাস্তায় চলা তার জন্য অনেক সহজ হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজ থেকেই নিয়ত করুন, আমরা জিহ্বা কখনো খালি থাকবে না। সর্বদাই আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য বেশি বেশি জিকির করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের রোজা, তারাবির নামাজ, রমজানের আমলগুলো এবং বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, কিছু শিখতে পারেন, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরিক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি